টিকটা খোলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। প্রথমেই বলি এবারে খোলো। মাঝখানে অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি, তাই তোমাদেরকে কাউকে বলা হয়নি হ্যাপি নিউ ইয়ার সবাইকে। বাবা বছরের আগামী দিনগুলোতে তোমাদের জন্য খুব ভালো কাটে, খুব ভালোভাবে আনন্দে তোমরা দিন কাটাও। এবার আমরা আজকে একটু বাইরে যাব। এখানে বর্ধমানে কৃষ্ণসায়র পার্ক আছে একটা, ওইখানে ওই নদীটার পাশে এখানে আমাদের একটা মেলা বসে। খুলে দেখা হয়ে গেল তোমার। আর এই মেলাটা এই মাসেই, এই সময়টাতে বছরে একবারই বসে। খুব আনন্দ হয়, অনেক রকমের জিনিস পাওয়া যায়। আগের বছরের কিছু ইচ্ছে ছিল যেগুলো কেনার, সেগুলো ভাবছি এই বছর কিনবো। তবে প্রতি বছর আমরা তো লাস্টের দিকে যাই, এই বছর আমরা কিন্তু কালকে বসেছে আজকে যাচ্ছি, এরকম একটা অবস্থা। জানি না কত কী কী পাওয়া যাবে। খুব সুন্দর। এগুলো সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। এ দুষ্টু, চম্মা ইয়ে পরবো না, জামা পরবো না, মোজা পরবো না, চুল ছাড়াবো না, চটিগুলো পরো। খালি রান্না করবো সারাদিন। আহা, হাঁড়ির ভিতরে এগুলো কি? এগুলো হাঁড়িতে রান্না হচ্ছে। বিরিয়ানি বানাচ্ছিস নাকি তুই? এ বাবা, বিরিয়ানি। বাবু চটিরা পড়ো, এই ম্যাটটার উপরে দাঁড়াও, ম্যাটটার উপরে দাঁড়াও, ম্যাটের উপর দাঁড়াও, ম্যাটটার উপরে দাঁড়াও। পাগলো সরাও, আমি এই ম্যাটে ঠেলে দিচ্ছি। ওই দেখো রান্না হচ্ছে। বাবা রে, কি করছো তুমি? রান্না সারাদিন খালি রান্নাই করবে, পড়াশোনার নাম নেই, কিছু নেই, নাম গন্ধও নেই। খাবো নাকি? কি হয়েছে, এটা বিরিয়ানি? বাবা আবার নিচ্ছিস কেন? তুই তো বললি নেবি না, নিচ্ছিস কেন? নেব, নেওয়ার দরকার নেই, দিয়ে দাও আমাকে। না কি না, আমাকে দিয়ে দাও। ওগুলো নেবে না, তোমার নয় এগুলো, ভেঙে যাবে, পায়ে পড়ে যাবে বাবু, পায়ে পড়ে যাবে না কুচু। ও সিমি, পায়ে পড়ে যাবে গো। এটা কি কি এটা? যা হলো তো শান্তি, বললাম যে আমি পড়ে যাবে। এটা তোমার? দেখি আছে, খোঁচা আছে নাকি দেখিনি, হাতে লেগে যাবে। আর এটা কার? বড়টা কার? এটা কার? এটা কার? ওরকম কিরকির করছিস কেন? এটা কার? দে, আমাকে একটা দিয়ে দে, তুই একটা নিয়ে নে। আমাকে একটা দাও, তুমি একটা নাও। বাবা, ওগুলো নষ্ট করার জিনিস নয়, তোমার খেলনাবাটির জিনিস নয়। থ্যাংক ইউ। তো নন্না করছিস? আমি খাচ্ছি। একবার সরো তো। বাবা খাবে না, পিচি খাবে না, বাবা খাবে। ও বাবা, খাবে, পিজি খাবে না। বাবা খেতে পারে না তো। না নেবো না, যা পচা। তুই দুষ্টু, ঠান্ডাতে কিছু পরিস না, জামা কাপড়, সোয়েটার পরিস না, জ্যাকেট পরিস না, মোজা পরিস না। মোজা কেন? সক্সি পরবি? সক্সি পরবি? আর জ্যাকেট পরবি? জ্যাকেট কেন?
ঠান্ডা লেগে যাবে, পড়লে পড়লে লাগবে না। গরু কোথাকারে, জ্যাকেট পরবি? জ্যাকেট পরবি? জ্যাকেট পরবি? সক্সি পরবি? পরবি? কিরে এ দুষ্টু, জ্যাকেট সক্সি পরবি? এ বাবা, এটা কি রান্না হচ্ছে? বিরিয়ানি না ভাত না না চিকেন? এটা কি হচ্ছে? डॉक्टर ने लगाई सुई, चूहा बोला, चूहा बोला, चूहा बोला क्या? चूहा बोली, बोल भी नहीं। डॉक्टर ने लगाई सुई, चूहा बोला उई उई उई। दुष्टू डूडी डूडी डम डम, डूडी डूडी डम, डूडी डूडी डम डम, डूडी डूडी डम, डूडी डूडी डम डम, डूडी डूडी डम, डूडी डूडी डम डम, डूडी डूडी डम। ঘর বানাও তো বাবু। বানাচ্ছ? কি বানাচ্ছ? ঠাকুর ঘর? কই দেখি দেখি দেখি। বাবা কি সুন্দর বানাচ্ছে বাবা, থ্যাংক ইউ। মন্দির থ্যাংক ইউ। পিজি? ও সত্যি তো, এটা পিজির মতনই তো দেখতে। ও মা, এটা পিজির মতনই তো দেখতে রে। এ বাবু এইটা কি? এইটা কি? এইটা এটা কি? এটা পিজি তো। এইটা কি? লেবু। আর এইটা এটা কুকিজ, বিস্কুট কুকিজ। এটা কি? এটা এটা গাছ। ও গাছ। এইটা টমেটো। এইটা এটা লেবু। আচ্ছা ঠিক আছে, হাত দিইনি, সব আছে। আর এই হাঁড়ি কুড়ির ভিতরে এগুলো কি আছে? কি আছে বলো, বলো কি আছে? না বাই কর দাও তো। বাই 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 বাই। রান্না করি আমি, দুষ্টু করি আমি। টিপ্পাগুলো কেমন করেছি, দুষ্টু করে করে টিপ্পাগুলো লাগিয়েছি সব। এ ম্যাগো কি এটা? এটা কি? এটা কি বলবে তো? কি এটা? কি মাম্মা এটা কি? আলু इसके बाद जापान में हनीमून। এগুলো কার? ये जी जापान का बड़ा फेमस पार्क है। इस फोटो में मैं और जी साइड বাবা ये उसी पार्क का पिछला এই যে ये भी इक्वली फेमस है। আহা, और ये जी वहाँ का बड़ा फेमस ब्रिज है। ও হো হো, এটা কার? जैसा देश वैसा देश। तो जापानी टोपी, जापानी गॉगल, বাবা বাবা। सबकी जगह हिंदुस्तान একটা দুটো তিনটে চারটে পাঁচটে पानी भी दिल है পাঁচটা। খুলো না, খুলো না, की ट्रेडिशनल पोशाक है। খুলে দিচ্ছে সব। আরে তুলি রে একটা ফটো, কিছুতে বলতে হবে না। এই দোকান মিলে পাখির মতো। মেলাতে সমস্ত খাবার আমি কিন্তু ট্রাই করি। আমি কিন্তু খেতে এমনিতেই একটু ভালোবাসি। আর এই মেলাতে
তন্দুরি চা থেকে শুরু করে একদম বাম্বু বিরিয়ানি পর্যন্ত যত কিছু আছে আমি সমস্ত কিছু ট্রাই করি। আমার পাঁশকুড়ার চপ, বাম্বু বিরিয়ানি, তন্দুরি চা, আচ্ছা চাট, মোমো, পকোড়া, আমি কথা বলি তারপর না। আরও যেটা পাওয়া যায় সবচেয়ে স্পেশাল সেটা হচ্ছে ফুচকা। আমার সবচেয়ে এই মেলার মধ্যে সবচেয়ে বেশি স্পেশাল জিনিসটা হচ্ছে তন্দুরি চা। এই শীতের তো সন্ধ্যাবেলা রাত্রেবেলা এটা জমেই যায়। আর বাম্বু বিরিয়ানি, এই দুটো জিনিস আমার সবচেয়ে ফেভারিট। তার মধ্যেও বাকি যেগুলো বললাম সেগুলো মন্দ লাগে না, এইগুলো খেতেই থাকি। আর এইগুলো খেয়ে আমার যদি মনে হয় যে আমার 1 কিলো 2 কিলো বেড়েও গেল, আমার কিছু যায় আসে না কিন্তু। এখানে লাইট দেয় খুব ভালো, তখন দেখি এগুলো কি বলতো বেটা বাবুরে, এগুলো কি বলো তো শোনা রে? কোথায় যাচ্ছিস? ওকে পুলিশে ধরবে, পুচু একা একা গেলেই পুলিশ, আমাদের সঙ্গে যেতে হয়। এসব কি সুন্দর গন্ধ গো, হালকা গন্ধ দেখবে। ফ্লাওয়ার প্রদর্শনী হয়েছিল, পুষ্প প্রদর্শনী, জিত গেছিলাম, বাবু দাঁড়া, আমরা গেছিলাম সবাই টাকাতে। টাকা টাকা ফটো তুলি, কি সুন্দর লাগছে। হ্যাঁ আমাদের ওইখানে ও কাকে ডাকছে দেখুন। বাবা তো আমি অ্যাকচুয়ালি ফুড লাভার, সত্যি সত্যি, ওই জন্য ওয়েটটা সবসময় মেনটেন করতেও পারি না। দেখো তাহলে তোমরাও দেখতে থাকো যে আমরা কেমন করে কাটালাম পুরো ব্লগটা। আশা করছি ভালো লাগবে। ওকে হাত দিতে দেবো না। এগুলো সব যারা বোটানি পড়ে তারা এক্সিবিশন করতে দিয়েছে, নাম লেখা রয়েছে ওই জন্য। বাবুর দুষ্টুমি হতে হতে এই ফাঁকে আমি একটা রিল বানিয়ে নিচ্ছি। ওই যে গানটা আছে না, খতুবা খতুবা উ খতুবা। এদিকে চলে, এদিকে যাবো। দাঁড়াতে বাবু, টাকা টাকা, এখন দাঁড়া, এখন দাঁড়া, টাকা টাকা, টাকাও টাকাও টাকা, বাবু টাকা, হাততালি। বাবা আসছে, টাকা এদিকে, টাকা। এইদিকে ভালো, আর এই শীতের মধ্যে কিন্তু আমি একটা ফ্যাশনেবল ড্রেস পরে গেছিলাম, কিন্তু আমার একটুও শীত লাগেনি। ওই লেগিংসগুলো যে লিঙ্কগুলোতে মানে দেখতেও সুন্দর অথচ খুবই গরম। আমি লিঙ্কটা আপলোড করে দেবো, তোমরা দেখে নিও, প্রয়োজন হলে কিনেও নিতে পারো। খুব কমফোর্টেবল আর খুবই কি বলবো স্টাইলিশ এবং কম দামের মধ্যে তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে এক্সিবিশন ছিল বটানির জন্য। আর আমার ছোটোবেলা থেকে একটু জুলজি বটানির দিকে টান ছিল। পরবর্তীকালে ফিজিক্স নিয়ে পড়াশুনো করলেও জুলজি নিয়ে পড়ার ইচ্ছেটা কোথাও যেন রয়ে গেছিলো। তাই শেষ অবধি আমি শেষ করলাম পড়াশোনাটা, মানে যখন আজ অবধি সীমিত যেখানে আছে সেখানে কিন্তু জুলজি নিয়েই শেষ হয়েছে। যাকে আমার কিন্তু এই সমস্ত জিনিসগুলো, এক্সিবিশনের ব্যাপারগুলো আর এই যে জুলজির যে জিনিসগুলো এক্সপেরিমেন্ট বা আদার্স যেগুলো প্র্যাকটিকাম যেগুলো ছিল সেগুলো কিন্তু আমার খুব বেশ ভালো লাগতো। এখনো পর্যন্ত ওই টানটা রয়েই গেছে। যাকে এখানে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল পুরো, মানে ঝিলটা, এটা একটা নদী, বিশাল বড় ঝিল বলা যায়। এখানে কিন্তু মাঝিরা কম্পিটিশনও হয় সাঁতারের জন্য। আর এটাকে খুব সুন্দর করে সাজিয়েছিল, পুরো ঝিলটাকে ঘিরে মেলা বসে। আর এই মেলাটা আর এখানে আমি কিন্তু একটু দৌড়লাম পেরেছিলাম। সে কি হয়ে বসে আছে?
ও ঠিক করে বসা, ওকে হিলে গেছে, কিচ্ছু হবে না। হিলে গেছে, ঠিক করে বসা, জড়সড় হয়ে গেছে। এই ব্লগটা এখানে অবধি ছিল। আমরা কিন্তু দুঃখের বিষয়ে আমরা ব্যাম্বু বিরিয়ানি পাইনি। নেক্সট দিন আবার আসবো। তখন চলে গেছি না খুব আগে সেই জন্য হয়তো পাইনি। তাহলে চলো, বাই বাই, ভালো থেকে সবাই।